কাছে আমার চাওয়া হলো, আমার অন্তরকে পবিত্র করুন এবং আমার সকল দুঃখগুলো দূর করে দিন এবং আমার গুনাহ মাফ করে দিন এবং আমার সমস্যাগুলো সমাধান করে দিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা দেশের বাহিরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল সকাল অফ ক্যামেরায় আজকে বাকি কাজগুলো সেরেই চলে আসলাম সরাসরি রান্নায়। বাংলাদেশে প্রায় কম বেশ সব জায়গায় বন্যা হয়েছে, সবাই কিন্তু বন্যার কবলে পড়েছে, অনেকের অনেক কষ্ট হচ্ছে বন্যার পানিতে। তো আসুন আমরা সবাই যেভাবে পারি 10 টাকা হলে 10 টাকা ওদেরকে এই বিপদের টাইমে ওদের পাশে দাঁড়াই আমরা সবাই মিলে। আমরা সবাই দেখেছি সিলেট, কুমিল্লা, লক্ষ্মীপুর প্রত্যেকটা জেলাতেই, নোয়াখালী সব জায়গায় বন্যার কবলে মানুষগুলো পড়েছে, কতই না কষ্ট করেছে না। আল্লাহ যা করে ভালোর জন্য করে, জানি না আল্লাহ যেন এই বিপদ থেকে বাংলাদেশকে রক্ষা করে, আমিন। চলুন ভিডিও সম্পর্কে কিছু কথা বলি। আজকে আমি ভিডিওতে রান্না করতে আসলাম এই তো সস্তার মাছ, আবার কারোর কাছে দামি মাছ, সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। এটাকে আমি মরিচ বেটে ভুনা করব। তো চলুন আমি আগে সব কিছু রেডি করি। মশলাগুলো আমি বেটে নিয়েছিলাম, আদা, রসুন, জিরা আর হচ্ছে শুকনো মরিচ। এখানে আমি মাছগুলোকে হলুদ মরিচ দিয়ে তারপর মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ, তেল, লবণ দিয়ে তারপর দিয়ে দিলাম এই তো মরিচ বাটা, হলুদ, তারপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, তারপর দিয়ে দিলাম পানি। এই তো পানিগুলা দিয়েই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ তো পেঁয়াজা বসিয়ে দিলাম। এখন আবার এই তো আমি কিছু পাঙ্গাস মাছকে একদম টুকরো টুকরো করে নিয়েছিলাম, এটা হচ্ছে পেটির মাছ। আর এখন বাগান থেকে শাক তুলে নিচ্ছি। এখনই এই তো মাছ তো পেঁয়াজাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে পানি দিয়ে দিয়েছি। পুঁই শাকগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটু গরম পানিতে পুঁই শাকগুলো নরম করে নিচ্ছি।
পুঁই শাকটা নরম হলেই এই তো তার জন্য আমি একটা মশলা করে নিচ্ছি। এখানে আমি আদা, রসুন, জিরা, পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। এখনই আমার সেই মশলাটা বাটা হয়ে গিয়েছে। এখন আমি পাঙ্গাস মাছগুলো টুকরো করে রাখা পাতিলে নিয়ে নিচ্ছি। তারপর বাটা মশলাটা দিয়েই লবণ, হলুদ আর ধনিয়া পাতা আর তেল দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করতে করতে ততক্ষণে চুলায় আমি পাঙ্গাস মাছ সিদ্ধ বসিয়ে দিলাম। এটাতে আমি লবণ আর হলুদ দিয়ে তারপর বসিয়ে দিলাম। এখন এই তো সেই পুঁই শাকের মধ্যে আমি মাছটা নিয়ে নিলাম। মাছটা নিয়ে এই তো একটু বলটিয়ে নিয়েছি, বলটিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে নিয়েছি। মাছটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল। ওইদিকে আমি মাছটা আগে বেড়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তারপর একটা একটা করে পুঁই শাক আমি ভেজে নেব। তো হতে থাকুক পুঁই শাক মাছ পাতুরিটা। ওদিকে আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এইখানে আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি, আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি, তারপর লবণ, একটু হলুদ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এই মিশ্রণগুলো একসাথে মিক্স করে দিয়ে দিব একটা ডিম। ডিমটাকে ভালো করে দিয়ে এটাকে মিক্স করে নেব। ওদিকে এটা মিক্স করতে করতে হয়ে গিয়েছে পুঁই শাকের মাছ পাতুরিটা। এটা আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি মাছের পকোড়াগুলো বেছে নেব। মাছের পকোড়াগুলো আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি। হয়ে গিয়েছে আমার দুর্দান্ত 3টি রান্না। চলুন চলে যাচ্ছি খাওয়ার জন্য। তো সব কিছু আমার রান্না শেষ। এখন আমি খেয়ে নিচ্ছি মাছের পকোড়াটা দিয়ে। তো যারা পাঙ্গাস মাছ খান না, আমি তাদেরকে বলবো এইভাবে রান্নাগুলো ট্রাই করবেন। দেখবেন আপনার বাসার সবাই চেটেপুটে একদম প্লেটের ভাত সব শেষ করবে। আর এই পুঁই শাকের মাছটা তো দুর্দান্ত হয়েছে, কি বলবো আপনাদের, খেতে দারুণ ছিল।
এখন আমি নিয়ে নিচ্ছি মাছ পাতুরিটা। মাছ পাতুরিটাও দুর্দান্ত হয়েছিল। তো সবাই সবার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।